নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটি পর্ব নিয়ে আমার চ্যানেল পেটুকের পাঁচালিতে। আজকে আমি শেয়ার করব একটা স্পেশাল রেসিপি, যা বর্তমানে এই লকডাউনের মার্কেটে আপনার বাড়িতে যদি সেভাবে ভেজিটেবলসের স্টক নাও থাকে, তাহলেও এই রেসিপি খুব সহজেই মুশকিল আসান করে দেবে। আজকের রেসিপি তাই শাহি পেঁয়াজ কারি। এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং খুবই কম সময়ে আমাদের বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা শিখে নিই কীভাবে খুব সহজেই আমরা বাড়িতে শাহি পেঁয়াজ কারি তৈরি করে নিতে পারি। শাহি পেঁয়াজ কারি তৈরির জন্য প্রথমে একটা প্যানে 3 টেবিল স্পুন মতো আমি সাদা তেল নিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা হিং দিলাম, খুব সামান্য পরিমাণ দিলাম। গোটা জিরে 1 টিস্পুন মতো দিলাম। মাস্টার্ড সিডস মানে সর্ষে দানা যেটাকে বলে 1 টিস্পুন মতো। দুটো ছোটো এলাচ, গ্রেটেড জিঞ্জার মানে 1 টিস্পুন মতো আমি এখানে ইউজ করেছি, আর 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমরা ফোড়ন হিসেবে ইউজ করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমরা দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজটা আমরা কিভাবে কেটেছি। পেঁয়াজের পাপড়িগুলোকে আমরা এখানে ইউজ করেছি, ঠিক যেরকম আমরা চিলি চিকেনে পেঁয়াজ ইউজ করি ঠিক সেইভাবেই পেঁয়াজগুলোকে কাটতে হবে। আর এখানে আমি 4টে মতো পেঁয়াজ ইউজ করেছি, মাঝারি সাইজের। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এই টক দইয়ের জায়গায় আপনারা এখানে টমেটো পিউরি ইউজ করতে পারেন। এখানে আমি 3 টেবিল স্পুন মতো টক দই ইউজ করেছি। পেঁয়াজের সাথে টক দই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এরপর আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে আমরা এই পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, খুব বেশি না, একদম খুব সামান্য পরিমাণ জল। আমি যে বাটিতে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিতে জলটা ইউজ করেছি। যখন মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে আসবে এবং পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কসুরি মেথি। এখানে 2 টেবিল স্পুন মতো কসুরি মেথি আমি এখানে ক্রাশ করে দিয়ে দিলাম। হাতে করে এখানে আমি ক্রাশ করে নিয়েছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমরা জানি। কসুরি মেথি আমরা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। রান্না যখন প্রায় শেষের দিকে তখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এরপর আমরা এই ফ্রেশ ক্রিমটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম। তারপর একটু খানিকক্ষণ রান্না হতে দিলাম। যখন প্রায় এরকম একটা টেক্সচার চলে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল, জাস্ট একটু গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য। তারপর এটাকে আমরা এর সাথে ভালোভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম এবং আরও কিছুক্ষণ রান্না হতে দিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা ক্লিক করে দেবেন লেটেস্ট নোটিফিকেশানের জন্য। এবার তাহলে নামিয়ে নেওয়ার পালা। আমাদের রান্না প্রায় তৈরি এবং আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বেশ বয়েলিং চলে এসছে। তৈরি আমাদের সুস্বাদু শাহি পেঁয়াজ কারি। গরম রুটি, পরোটা অথবা ভাতের সাথে আপনি এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন এবং সবাইকে খাইয়ে আনন্দ দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।